বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 19 তারিখে নিফটি কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা 18 তারিখের যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটিভাবে মিলেছে। আমরা বলেছিলাম যে বাজার মনে হচ্ছে না 700-র নিচে যাবে, এবং আমরা বলেছিলাম লেভেলের কাছাকাছি এলে আপনারা যদি ট্রেড পান তাহলে নিতে হবে, এবং আমাদের লেভেলের কাছাকাছি একটা কোনো লেভেল আপনারা পেয়েই যাবেন। দেখুন, সকালেই বাজার 800টাকে মানে 23,000-এর লেভেলটাকে ছুঁয়েছে। আমরা বলেছিলাম উপরের দিকে যদি মুভমেন্ট আসতে হয় তাহলে 23,000-এর উপরেই চলতে হবে। এটা এই সপ্তাহের জন্যই এটা ভ্যালিড হয়ে গেছে। মানে 23,000-এর উপরে যদি চলে বাজার তাহলে উপরের দিকে যেতে পারে। তারপর নিচে এসে বাজার একটুখানি উপরে গিয়ে আবার চেষ্টা করেছিল সেকেন্ড টাইমে 22,970-এর কাছাকাছি থেকে ঘুরে এসছে। এখন কালকের কি বাজারের ভিউ হবে, আমরা একটা ডে ক্যান্ডেলে যাই। প্রথমে দেখুন, আমরা বলেছিলাম পরপর 3খানা যদি ক্যান্ডেল পাওয়া যায় ভালো, মানে যদি পাওয়া যায় ভালো বলতে হচ্ছে যদি পরপর গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় তাহলে মোটামুটি আমরা ধরে নেব যে ভালো একটা মুভমেন্ট হলেও হতে পারে উপরের দিকে। তবে অনেকটা কি হবে, আমরা তো বারবার করে বলেছি না 23,250 এবং 23,400-র উপরে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বড় কিছু পাবো না। 23,400-র উপরে গেলে 23,666 ধরুন, তারপরে যদি আমরা 23,800-র উপরে যাই তাহলে আমরা একটা আরও 500-600 পয়েন্ট একটা মুভমেন্ট উপরের দিকে দেখতে পারি। কিন্তু বাজারের সেন্টিমেন্ট খুব একটা ভালো না, সেটা আমরা বলেছি। কিন্তু আজকে বাজারে চেষ্টা করেছে একটু হোল্ড করার, খুব ছোট একটা লেভেলের মধ্যেই ছিল। মানে এতদিন ধরে যে পরিমাণ বড়োভাবে বড় রেঞ্জ বানাচ্ছিল সেটা কিন্তু আজকে বানায়নি, নিচের দিকে 800-র নিচে যায়নি। এটা বাজারে একটা পজিটিভ দিক, কারণ আমরা 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখব বারবার করে 800-তে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। তার মানে পরবর্তীকালে 800 লেভেলটা কিন্তু ভাইটাল হতে চলেছে, 22,800। আর এদিকে দেখুন 23,000-এর উপরে কিন্তু বাজার যায়নি। আমরা বলেছিলাম 23,000-এর উপরে বাজার চলতে হয়, ফলত নিচের দিকের লেভেলও বেশি একটা যায়নি, 22,700-র নিচে যায়নি। এদিকে 23,000 ভেঙে উপরেও যায়নি বাজার। কিন্তু সেই অর্থে আমি বললাম যে একটা মুভমেন্ট নেওয়ার মতো যে জায়গায় গেলে বাজার মুভমেন্ট নিতে পারে সেই লেভেলের কিন্তু কোনোটাতেই টাচ করেনি। তবে সকালবেলায় 23,000টা ছুঁয়ে যখন নিচে চলে এসেছিলো তখনই কিন্তু একটা সিগন্যাল দিয়েছে যে উপরের দিকে কিন্তু 23,000 ভেঙে কিন্তু বাজার থাকছে না। দেখছেন এখানে দেখুন, দেখার পরে কতগুলো ক্যান্ডেল বানিয়ে নিচে যে লেভেলটা আমরা এঁকেছিলাম সেখানেও সে সাপোর্ট নিয়েছে। এর নিচে কিন্তু 800টা এরপরে কিন্তু ভাইটাল লেভেল হতে চলেছে। মানে আজকে দেখুন, যদি আমি 800-র কাছাকাছি একটা দাগ কাটি তাহলে দেখবেন কতবার 800-র লেভেলে টাচ করে গেছে। তার মানে পরবর্তীকালে এইটাকে, এই যে লেভেলটা আমরা এঁকেছিলাম 860-এর, এটাকে আমরা 800-তে নামিয়ে আনবো। এবার ঠিকঠাক মনে হয় হবে 800-র কাছাকাছি আমরা এটাকে নামিয়ে নিয়ে আসবো, কিংবা আর একটা লেভেল আমরা এঁকে দেবো। যাই হোক, এবার যেটা বলার, তাহলে কালকে কি হবে? কালকে বাজার ট্রেন্ডিং হবে, কারণ দুদিন বাজার একটা ছোটোখাটো রেঞ্জের মধ্যে থাকলো। কালকে কিন্তু বাজারে একটা মুভমেন্ট আমরা দেখব, উপরেও দেখতে পারি বা নিচেও দেখতে পারি, কিন্তু দেখব বটে, এটা একেবারে নিশ্চিত। যাই হোক, কী করণীয়? প্রথমত হচ্ছে যদি বাজার এই সব লেভেলে খোলে, মানে যদি 900 থেকে 988 থেকে যদি 870-80-র মধ্যে খোলে, আমরা কিচ্ছু করবো না, মানে প্রায় 100 পয়েন্ট। তারপরে 23,000 ভেঙে যদি চলে তাহলে 23,100 থেকে 125, এবং তার উপরে যদি বাই চান্স যদি চলতে আরম্ভ করে তাহলে এটা 250-240 অবধি যেতে পারে, চান্স খুব কম। নিচে কি হবে? ধরুন বাজার নিচটা খুলে গিয়ে আবার 23,000 ছুঁয়ে আজকের মতন আবার রিপিট একটা কিছু হতে পারে। আর 800 যদি ভাঙে তাহলে ডেফিনেটলি এ আবার 600, এই 800 ভাঙলে 720 থেকে 700-র এই লেভেলে চলে আসতে পারে। 700 যদি ভাঙে তাহলে কিন্তু আরও 100 পয়েন্ট নিচে 600-তে বাজার চলে আসবে। ঠিক আছে, আর 600-র নিচে 538। যাই হোক, কোথা থেকে তাড়াতাড়ি পড়তে পারে দেখুন, 700 ভেঙে যদি 5 মিনিট চলে তাহলে কিন্তু 600 আসতে খুব একটা বেশি সময় কিন্তু নেবে না, কারণ এই জায়গাগুলো অনেক দিন আগে টেস্ট করেছে। আর যদি বাজার যদি একটা পজিটিভ ক্যান্ডেল বানায় বা
23,125-30-এর উপর যদি বাজার বন্ধ হয় তাহলে আমরা একটু রিলিফ পেতে পারি। কিন্তু আমি কালকেও বলছিলাম যে যখনই আমরা কোনো রিলিফের একটা মুভমেন্ট দেখছি একদিনে, পরের দিন গিয়ে দেখছি আবার বাজার নেগেটিভ বানাচ্ছে। আজকে বাজার কালকের বাজার পজিটিভ ছিল, আজকের বাজার নেগেটিভ, কিন্তু নমিনাল একেবারে 20 পয়েন্টটা মানে হচ্ছে কি বলা যেতে পারে ফ্ল্যাটই। সুতরাং আমাদের এখন আরও 2-3 দিন ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে বাজারের একটা পজিটিভ দিক বা উপরের দিকে মুভমেন্টের জন্য। আর লেভেলটা মনে রাখবেন 22,700, ওটা ভেঙে যদি 5 মিনিট চলে তাহলে কিন্তু আপনারা 100 পয়েন্ট একটা নিচে একটা খুব তাড়াতাড়ি কোনো একটা মুভমেন্ট পেতে পারেন। বাজারকে ওয়াচ করুন, দেখুন, ট্রেড কিন্তু সেইভাবেই পেয়ে যাবেন।